তো আমাদের অবজেক্টিভটা যে কোনো যদি কোথাও একটা ইনোভেশন হচ্ছে, সেটা অক্সফোর্ডেই হোক, হার্ভার্ডই হোক, স্ট্যানফোর্ডেই হোক, আইআইটি খড়গপুরেই হোক, বা সেটাকে আমরা কত তাড়াতাড়ি মানুষদের কাছে পৌঁছে দিতে পারি আইকিউর থ্রু দিয়ে, আইকিউর অ্যাজ এ প্ল্যাটফর্ম। তার জন্য আজকের ডেটে আমাদের প্রায় 150-র ওপরে কেস পেপার্স লেখা হয়েছে। আপনার রিসেন্ট ওয়ান ইজ থ্রু অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারা কেস স্টাডিজ পাবলিশ করেছে অন আইকিউর। কেন? কারণ আমরা রিসার্চকে আরও ফাস্ট ট্র্যাক করতে পারছি। তার জন্য রিসার্চ, ডেটা, টেকনোলজি নিয়ে মানুষদের পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারি, সেটাই আমাদের আইকিউরের অবজেক্টিভ। আইকিউর এই নামটার মধ্যে আই হলো ইনোভেশন আর কে হলো নলেজ, রাইট? ইয়েস ইয়েস ইয়েস। তো এটা এই এবং সেটাই সেই কারণেই বোধহয় এতটা ডিপার লেভেলে তো মানে ভাবনা থেকেই পুরোটা তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো বইটা নিয়ে। হ্যাঁ, কারণ এই বইটা নিয়ে কথা বলতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট টু এন্ড দিস এপিসোড উইথ দিস। এই বইটার নাম হলো, বইটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, তো বইটার নাম হলো লুজিং বিগ উইনিং বিগার, লার্নিংস ফ্রম ফেলিয়ার। এবার এই আপনার এতক্ষণের কথাতে আমি তো ফেলিয়ারের কথা খুব দেখলাম না, কিন্তু and then you have written that learning from failure. এই ফেলিয়ারটা কোথায় এবং কিভাবে, and what is this book about? রাইট। আমি যেটা মনে করি, অনেকেই যেটা মনে করে যে ফেলিয়ার হচ্ছে সাকসেসের অপোজিট। আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি ফেলিয়ার ইজ দ্য স্টেপিং স্টোন টুয়ার্ড সাকসেস। আমি যদি কিছু কাজ করতে গিয়ে আমি যদি না ভুল করি, আর সেই ভুল থেকে যদি না শিখি, আমি কিন্তু সাকসেসের দিকে এগোতে পারবো না। আমার মনে আছে অনেক এক্সাম্পলই, আমি স্পেশালি 2021-22 কথাই বলছি, খুব রিসেন্ট কোভিডের সময়, যখন পেপারে প্রতিদিনই আমরা পেপার খুলতাম যে অমুক স্টার্ট আপ বা অমুক কোম্পানি এত ফান্ডিং পেয়েছে, এত কিছু করেছে, এবং ডেফিনেটলি ইনফরমেশন বা ওইরকম ধরনের নিউজ ভালো লাগে। কিন্তু তুমি কি কখনো দেখেছো যে অমুক স্টার্ট আপ এইটা করতে গিয়ে তার পুরো ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, তাদের সমস্ত সব কিছু চলে গেছে? এই নিউজ তো আমরা দেখতে পাই না। তার মানে হচ্ছে গিয়ে ওই 2 জন স্টার্ট আপ যারা ফান্ডিং পেয়েছে ভার্সেস 2000 জন যারা হয়তো চেষ্টা করে পারেনি, আর তার জন্য তাদের ডিপ্রেশন থেকে শুরু করে বাকি অন্যান্য চ্যালেঞ্জেসগুলো তারা কতটা করেছে। তো এই যে ফেলিয়ারের ব্যাপারটা, এটা একটা ভীষণ সাইকোলজিক্যাল, মেন্টাল লিঙ্কেজেসগুলো রয়েছে। তো এই বইটার মাধ্যমে যে বিভিন্ন এক্সপিরিয়েন্সেসগুলো হয়েছে, অ্যান্ড ওই এক্সপিরিয়েন্সেস থেকে আমি কি শিখেছি সেটাই তুলে ধরা থ্রু ডিফারেন্ট সেট, কর্পোরেট হোক, আইকিউর স্টার্ট আপ হিসেবে যে ডিফারেন্ট চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি। এবং আমি যেটা বলেছি যে এটা নয় যে প্রতিদিনই যে আমি এটা কিছু করতে চেয়েছি একবারই সেটা হয়ে গেছে, সেটা করতে গিয়ে ভুল হয়েছে, সেই ভুল থেকে শিখেছি, সেটাকে আবার ইমপ্রুভ করেছি, সেখান থেকে আস্তে আস্তে করে এগিয়েছি। আর সেইটাই আমি মনে করি অ্যাজ এ লাইফ, যে প্রথমেই যদি আমি কিছু ভেবে নিই যে এটাই আমি করতে পারবো, এটাই ভালো হবে, বা আমি যেভাবে ভাবছি সেটা নাও হতে পারে। আর অনেকেই দেখেছি যে দে মে হ্যাভ এ প্ল্যান এ, যে আমি এটা করছি, কিন্তু দে ডু নট হ্যাভ এ প্ল্যান বি, সি অ্যান্ড ডি কোনো কাজেই। যে আমি হয়তো আজকে সকালে উঠবো, ট্রেনে যাব, অমুক জনের সাথে দেখা করব, আর দিয়ে হবে। অ্যাজ ইন মাই এক্সাম্পল, হোয়াট ওয়াজ মাই প্ল্যান এ? আমার প্ল্যান এ ছিল যে আমি ডাক্তারবাবুর সাথে সকাল 8টায় দেখা করব, আমি 9টার মধ্যে আমার মিটিং হয়ে যাবে, দিয়ে আমি বাড়ি চলে আসবো, রাইট? কিন্তু আমি এটা তো যে প্ল্যান বি, সি কী ছিল, যে যদি উনি 8টার সময় না দেখা করতে পারেন তাহলে আমাকে কতক্ষণ বসতে হতে পারে। আমার মা এতবার করে ফোন করেছে, কোথায় আছিস বা কিছু করছিস, কিন্তু তাহলে মানে আমি যদি প্ল্যান বি, আর সেখানেতে যখন অনেকেই দেখেছি যে প্ল্যান এ কাজ করলো না মানে আমার লাইফ শেষ, আমি একটা ভীষণ হতাশার মধ্যে দিয়ে চলে গেলাম। তো আমি এই যে যারা ইয়াং বাডিং এন্টারপ্রেনার্স, বা যে কোনো ইভেন উইদিন দ্য অর্গানাইজেশন অলসো, আমরা কাজ করতে গিয়ে আমরা প্রতিদিনই হয়তো কিছু সেটব্যাক পেয়ে গেলাম, যে আমি এটা ভেবেছিলাম যে আমি এখানে যাব বা এটা কিছু করব, হয়তো হলো না, দিয়ে আমি সেখানে একটা আপসেট হয়ে গেলাম বা ডিপ্রেসড হয়ে গেলাম, রাইট? আর সেইটা যদি আমরা প্ল্যান বি, সিও ভাবি যে ঠিক আছে প্ল্যান বি এ তো হয়নি, আমি তাহলে বি আর সি নিয়ে ভাবি বা ডি নিয়ে ভাবি, তাহলে কি হবে, ওই যে এক্সপেকটেশনটা না হওয়ার জন্য যে আমার মধ্যে একটা ভীষণ মানসিক একটা ডিপ্রেশন বলো বা যে চাপ, সেটার থেকে কিভাবে নিজেকে হ্যান্ডেল করা যাবে, নিজেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেটাই এই বইয়ের মাধ্যমে। যে আমরা সাকসেসকে সেলিব্রেট করি কিন্তু ফেলিয়ার্সটাকেও সেলিব্রেট আমাদের
করতে শিখতে হবে, যে ঠিক আছে ভুল হয়েছে কোনো ব্যাপার না। আমার টিমে কিন্তু ভুল করে মানুষে ডেফিনেটলি, কিন্তু সেখানেতে আমরা এনকারেজও করি যে ঠিক আছে এটা থেকে শিখে নাও, যাতে এটা আর নেক্সট টাইম যাতে না রিপিট হয়। তাতে করে কি হবে, নোবডি ইজ ডিসকারেজ টু ট্রাই আউট নিউ থিংস। এটা একটা খুব বড় জিনিস। আজকে হিউম্যান যদি ট্রাই আউট নিউ জিনিসের কথা না ভাবতাম, তাহলে হয়তো এখন আমরা পাথর ঘষেই আগুন তৈরি করতাম। কিন্তু অ্যাজ এ হিউম্যান ইনস্টিংক্ট আমরা সবসময় ভেবেছি যে নতুনভাবে কীভাবে করব, এবং চেষ্টা করব, ভুল হতে পারে, ফেলিয়ার্স হতে পারে, কিন্তু সেখান থেকে আমি কী শিখবো। সেটা এলন মাস্কের যদি এক্সাম্পল দিই, উনি যদি 3rd বা 4th স্যাটেলাইটের সেই কনভিকশনটা না নিয়ে করতেন, তাহলে হয়তো ওই আমাদের স্পেস এক্স তৈরি হতো না বা জন্মাতো না। কিন্তু ওই ফেলিয়ার্স থেকে উনি কীভাবে শিখলেন, অ্যান্ড ওনার কাছে ডেফিনেটলি প্ল্যান বি সি ডি ছিল যে ঠিক আছে আমার কাছে আমি সব কিছুই দিয়ে দিই, স্টিল আই উড ওয়ান্ট টু গো অল আউট, আমি পুরো চেষ্টা করব। সেটাই আমি বলবো যে হয়তো সামহাও অনেক ইয়াংস্টার যারা রয়েছে, তারা ওই যে কারেজ ব্যাপারটা বা যে কনভিকশন ব্যাপারটা, তারা সবসময় ভাবে যে সেফ খেলবো, যে চলো সেফ খেলি, কিন্তু সেফ খেলে না একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়। ইউ ক্যান অনলি গো থ্রু আ লিনিয়ার প্রগ্রেস। একটা রিভলিউশনারি যদি কিছু করতে হয়, একটা খুবই আউট অফ দ্য বক্স কিছু করতে হয়, তাহলে কিন্তু তোমাকে ওই সেফ খেলা থেকে বেরোতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়েলি গো আউট, অল আউট টু প্লে দ্যাট রিস্ক, অ্যান্ড দেন অনলি ইউ ক্যান থিঙ্ক অফ যে হ্যাঁ আমি যেটা ভেবেছি সেটা আমি করতে পারবো।